আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা। এটি মেইনলি ইউজ করা হয় আমাদের লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। আমাদের যদি কোথাও এরকম একটা লগারিদমিক ফাংশন দেওয়া থাকে, এটার উত্তর কত হবে? এটার উত্তর আমরা সবাই জানি কত হবে, 4। এখন আমরা আমাদের যে ক্যালকুলেটর আছে সাধারণত, যে ওই সকল ক্যালকুলেটরে মাঝে মাঝে শুধু অনলি থাকে কি, লগ থাকে, যেটা থাকে 10 বেজে। আরেকটা কি থাকে, লগ থাকে, যেটা হচ্ছে বেজে, যেটা লনে কনভার্ট করা থাকে। ঠিক আছে, কিন্তু আমরা মাঝে মাঝে এই অপশনটা পাই না, লগ 5, লগ 6 বেজ, এরকম কোনো অপশন পাই না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি ম্যাথটা? চলুন এই ভিডিওটার মাধ্যমে সেটা শেখার চেষ্টা করব। দেখেন, আমাদের যদি কোনো ফাংশন এরকম দেওয়া থাকে, লগ বেস বি, এটাকে আমরা লিখতে পারি, লিখবো লগ, এইখানে যেটা আছে সেটা উপরে যাবে, বেসটা যেটা আছে সেটা লগ উপরে যাবে। কিন্তু এখানে বেসটা কি হবে, বেস হবে হচ্ছে, এইখানে যে কোনো ধরনের বেস দিতে পারি। এখানে যদি আমি 2 দেই, এখানেও কি হবে, 2 হবে, মানে সেম বেসটা থাকবে। ঠিক আছে, এখন আমরা যদি এই ম্যাথটা করতে যাই, এই ম্যাথটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, লগ কত আছে, 216, এটাকে লিখতে পারি লগ 16 ডিভাইডেড বাই লগ 2। এখানে আমি যদি 10 বেস ধরি তাও কোনো সমস্যা নেই, যদি 5 ধরতাম তাও সমস্যা নেই। এখন আমি যদি এইটাকে ক্যালকুলেটরে বসাই, সেক্ষেত্রে জাস্ট লগের মাধ্যমে আমি কি পেয়ে যাচ্ছি, উত্তরটা 4। ঠিক আছে, এখন এই যে এই সূত্রটা কোথা থেকে আসলো, আমরা এটা প্রমাণ করি। ঠিক আছে, এখন প্রমাণের দিকে যেতে গেলে আমাদের লগের কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকা লাগবে। যেমন কি, wait, দেখাচ্ছি। আমরা জানি, যদি কোথাও লগ, এক মিনিট, যদি কোথাও থাকে লগ এ বি, যদি আমার উত্তরটা কি হয়, সি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, লিখতে পারি যেটা আমার বেস ছিল, বেসের পাওয়ার কি হবে, আমার উত্তরটা হবে, ঠিক আছে, সমান কি, সমান হবে বি। আমরা এটা জানি, কিন্তু এখন আমরা এইখান থেকে এই সূত্রটা প্রমাণ করব, বি ডিভাইড বাই লগ এ। এখানে আমি এক্স ধরতে পারি, এক্স ধরতে পারি। এখন আমি যদি এইখানে যদি দুই পাশেই এক্স ভিত্তিক লগ যদি গুণ করি, সেক্ষেত্রে কি আসে, সেক্ষেত্রে এটা আসে। তারপরে এর পাওয়ার সি আছে বলে এটা সামনে চলে যাবে। ঠিক আছে, তারপরে কি হবে, লগ এক্স বি। তারপরে কি হবে, এরপরে দেখেন তো আমরা কি লিখতে পারি, সি সমান লগ এক্স বি ডিভাইড বাই লগ এক্স এ লিখতে পারি, পারি। কিন্তু এইখানে যে বেসটা আছে এইখানেও সেম বেস আছে। তার মানে আমি কি বলতে পারি, আমার উত্তরটা কি ছিল এখানে, এইখানে আমার উত্তর ছিল সি। এখন সি সমান কি পাইছি, সি সমান পাইছি লগ এক্স বি লগ এক্স এ। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি, যদি আমাদের কোথাও এরকম থাকে লগ 5 100, এর উত্তরটা কত হবে? এর উত্তরটা আমরা খুব সহজে বের করবো কিভাবে, লগ 100 ডিভাইড বাই লগ 5। এটা ক্যালকুলেটরে দেওয়ার সাথে আমাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি যদি এটা করতে যাই, সেক্ষেত্রে কি হবে, লগ 10 বেস, আমি এগুলোকে 10 বেস করে নেব, কোনো সমস্যা নেই। এখানে যদি 10 বেস দিই, এখানেও 10 বেস দিই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, লগ 10 স্কোয়ার ডিভাইড বাই লগ 10 5, তাহলে কি হবে, 2 লগ 10 10। এটা করলে কত হয়, 1 হয়। এটা এখানে কি, লগ 10 5। এখন আমরা যদি ক্যালকুলেটর 2 ডিভাইড বাই লগ 10 বেস 5 দেই, সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে কত, 2.836 আরো সামথিং কিছু আসবে। এখন তাহলে আমাদের উত্তরটা কি পাইছি, এখানে উত্তরটা এটা পাইছি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 2.836। আমরা আরেকটা কিভাবে দেখেন, আমাদের যে এটা যে
সঠিক আছে কিনা, আমাদের এই উত্তরটা সঠিক আছে কিনা সেটা কিভাবে বের করব? আমরা লগের ফর্মুলা থেকে কি জানি, বেজের পাওয়ার, বেজের পাওয়ার হবে উত্তর যেটা পাইছি সেটা হবে কি আমার বেজের পাওয়ার। এটা করলে কি পাবো, এইখানে যেটা ছিল সেটা পাবো। এটা করলে আমার আসবে 99.94 সামথিং। কারণ কি এখানে আরো অনেক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যদি এখানে বসাই তাহলে আমি এখানে উত্তর 100 পাবো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।